সাইলেন্ট 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 আজকের টপিক হচ্ছে সাইলেন্ট লেটার নিয়ে। ইংলিশে আমাদের আগের দিনও ডিসকাস করেছিলাম আমি আগের ক্লাসে যে এই যে বি সি ডি ই জি এইচ কে এল এন পি এস টি ইউ ডাব্লিউ ওয়াই এই লেটারগুলো ইংলিশ ওয়ার্ডে অনেক সময় সাইলেন্ট থাকে, উচ্চারণ হয় না। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সি নিয়ে। আমরা এর আগের ক্লাসে বি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কখন সি সাইলেন্ট থাকে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে যে সি এর উচ্চারণ কখন হয় না সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, একদম ভালো করে বুঝবে যে সি এর উচ্চারণ কখন হয় না। একদম জুস বানিয়ে দেবো, জুস 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 বানিয়ে একদম খাইয়ে দেবো। ঠিক আছে, একদম জুসের মতো ইজি করে দেবো। দেখো সি এর পর কে অথবা যদি কিউ থাকে, কি বললাম, সি এর পর কে অথবা যদি কিউ থাকে এবং এস সি এর পর যদি ই অথবা আই থাকে তখন সি এর উচ্চারণ হয় না। আবার বলছি, সি এর পর যদি কে অথবা কিউ থাকে অথবা এস সি এর পর যদি ই বা আই থাকে তখন কিন্তু সি এর উচ্চারণ হয় না, হয় না, হয় না। ঠিক আছে, একদম জুস বানিয়ে খাইয়ে দেবো আজকে। দেখো এখানে এক্সাম্পল দিয়েছি বিএসসি কে, কি হবে এখানে বিএসসি কে ব্যাক। দেখো বিএসসি কে সি এর পর কে আছে, তাহলে এখানে সি এর উচ্চারণ হবে না। ঠিক আছে, কি হবে, কে উচ্চারণ হচ্ছে বিএসসি কে ব্যাক, মানে পিঠ বা পিছন দিক হয়। ঠিক আছে, আবার দেখো সিও সি কে কি হয় কক, কক মানে মোরগ যেন। আবার ডিও সি কে ডাক। দেখো সি কে সব জায়গায় সি কে আছে। ঠিক আছে, আমি কি বললাম, সি এর পর যদি কে থাকে, দেখো সি কে এলও সি কে লক, লক মানে যাওয়া তালা। আবার এমও সি কে কি হয় মক, মক মানে কি ঠাট্টা করা বা উপহাস করা, তামাশা করা, মজাক করা। ঠিক আছে, আবার বিএলএ সি কে ব্ল্যাক মানে সবাই জানো, এই তো কালো চুল, কালো। ঠিক আছে, আবার বিএলও সি কে ব্লক, ব্লক মানে কি হয় আটক করা হয়, বন্ধ করা হয়, বাধা দেওয়া হয়, অনেক কিছু হয়। এরকম আরও করে ইংলিশ দিয়ে দিয়েছি আমি, কতগুলো ইংলিশ ওয়ার্ড আছে, যেমন সিএলআই সি কে ক্লিক, আমরা ক্লিক করি না, ক্লিক মোবাইলে ক্লিক করি, ল্যাপটপে ক্লিক করি। ঠিক আছে, তাহলে এই ক্লিক, তারপরে থিক, সিক, এগুলো সব হচ্ছে কি সি এর পর কে আছে, তাহলে এখানে সি সাইলেন্ট থাকছে, সি এর উচ্চারণ হচ্ছে না। আবার কি বলেছি আমি, যে সি এর পর যদি কিউ থাকে, সি এর পর যদি কিউ থাকে তখন কিন্তু সি এর উচ্চারণ হয় না। যেমন দেখো এখানে কি আছে, এ সি কিউ ইউ আই আর ই, কি হচ্ছে অ্যাকোয়ার, কি হচ্ছে অ্যাকোয়ার মানে কি অর্জন করা। এখানে কিন্তু সি এর উচ্চারণ হচ্ছে না। আবার দেখো এ সি কিউ ইউ এ আই এন টি অ্যাকোয়েন্ট, কি হচ্ছে অ্যাকোয়েন্ট, অ্যাকোয়েন্ট মানে কি হচ্ছে কাউকে কোনো কিছু জানানো। ঠিক আছে, আবার দেখো সি এর পর আবার কি বলেছি আমি, এস সি এর পর, সরি এস সি এর পর কি বলেছি, যদি ই বা আই থাকে তখন কিন্তু সি এর উচ্চারণ হয় না, হয় না, হয় না। দেখো এস সি এর পর কি ই বা আই থাকবে, এস সি ই এন টি, কি আছে সেন্ট, সেন্ট মানে কি হয় সুগন্ধি, ফ্যাস ফ্যাস করে আবার দিই তো। আবার কি হচ্ছে এস সি এন ই, এস সি ই এন, এস সি ই এন কি হয় সিন, স্কিন, স্কিন হবে না, কি হবে এটা সিন। ঠিক আছে, সিন মানে কি হয় দৃশ্য, কি সুন্দর সিনটাকে, সেই সিন। আবার এস এ এস ই এন ডি, কি হচ্ছে অ্যাসেন্ট, এটা অ্যাসেন্ট হবে না, অ্যাসকেন্ড বা অ্যাসেন্ট উচ্চারণ হবে না, কি হবে অ্যাসেন্ট, কি হবে অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে উপরে ওঠা। ঠিক আছে, এ এস সি ই এন ডি। দেখো এস সি এর পরে দেখো কি বলেছি, এস সি এর পরে ই অথবা আই থাকবে, তখন এস সি এর পরে কি আছে, এস সি এর পরে ই আছে, ই, তাহলে কি হবে এখানে সি এর উচ্চারণ হচ্ছে না, কি হচ্ছে এস এর উচ্চারণ অ্যাসেন্ট। এখানে এস সি এর পরে কি আছে ই আছে, তাহলে এখানেও সির উচ্চারণ হচ্ছে না, কি হচ্ছে সেন্ট, সিন, সরি সিন। আবার এখানে এস সি ই এন টি, এখানেও কিন্তু সির উচ্চারণ হচ্ছে না, কি হচ্ছে সেন্ট, সেন্ট, সেটা উঠিয়ে দাও, কি হচ্ছে এস ই এন টি সেন্ট। আবার এখানেও যদি কিউ থাকে তখন উচ্চারণ হয় না। আবার কি বলেছি, এস এর পরে যদি আই থাকে তখন কিন্তু সির উচ্চারণ হয় না। যেমন সায়েন্স আছে, ফ্যাসিনেট আছে, কনসাস আছে, এই যে কনসাস, ফ্যাসিনেট, সায়েন্স, এগুলোতে কিন্তু সি এর উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার হলো, জুস বানিয়ে খাইয়ে দিলাম, আর কোনোদিন বলবে না। ঠিক আছে, এমন বানালাম জুস যে আর সি কখন সাইলেন্ট থাকবে সেটা থাকবে হুশ। ঠিক আছে।